বাবার কাজ বরাবর গিয়ে তাকিয়ে দেখতাম গায়ের মধ্যে স্যান্ডেল গেঞ্জি দিয়েছে, যেদিক দিয়ে গেঞ্জি পরা আছে তথা গেঞ্জি শরীরের যে অংশটুকুন ঢেকে নিয়ে আসে ওই অংশটুকুন কালো হয়ে যায় নাই, ওইটুকুন ফর্সা সাদা দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু গেঞ্জি বাদে যে সাইড গুলো দেখা যাচ্ছে এই সাইড গুলো একেবারে মনে হয় পুড়ে যাওয়ার মতো অবস্থা। টানা কয়দিন মাঠের মধ্যে প্রচন্ড রোদে কাজ করার কারণে বাবার ওই পিঠের মধ্যে ছোট ছোট কিছু বের হচ্ছে। একটাবার চিন্তা করে দেখেন তো, শুধু আমার বাবা না, যারা এই মাঠে কাজ করে জিজ্ঞাসা করেন, অভিজ্ঞতা ওনার বলতে পারবে। দুনিয়ার আপনি সামান্য সূর্যের তাপ যদি সহ্য করতে না পারেন, এটাই যদি আপনার পিঠে চামড়া পুড়ে যায়, এটাই যদি আপনার শরীরটা ক্লান্ত হয়ে যায়, এই দুনিয়ার ময়দানে আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে বন্ধু বানিয়ে যা মন তাই যদি চালান, মরণের পরে আল্লাহ যদি এরকম জাহান্নামে অনন্তকাল ধরে জ্বালায়, আপনি কেমনে থাকবেন চিন্তা করেন। এদেশের কোন আলেম আপনার শত্রু না, এদেশের হুজুর কোন রাজাকার না। আপনারা আন্দাজে গালি দিয়ে আমাদের বানিয়ে ফেলান, কারণ আমরা হুজুর না হলে আপনার জানাজা তো দূরে থাক, মায়ের বিয়েটা পছন্দ হতো না। অথচ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, বাস্তব কোরআনের ব্যাখ্যা যখন করবেন আপনাকে এইরকম করে রাজাকার বলে গালি দেবে। আবার কত মানুষ আছে ডাক দিয়ে বলবে, ওই আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, অত ফটর ফটর করেন কেন? অথচ রাসূল জানিয়েছে মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক আছে 6টা। এর ভিতরে যদি বিপদে পড়ে আমি ভাই হিসাবে তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আপনাকে তো আমার বিপদ থেকে বাঁচানো লাগবে। আমি তাকিয়ে যতটুকুন দেখতে পাচ্ছি এই দুনিয়ায় দুর্নীতি, চিটারি, অন্যায়, অবিচার করার কারণে আপনি জাহান্নামের পথের দিকে হাঁটা দিচ্ছেন, তো আমি একজন আপনার দ্বীনি ভাই হিসাবে এটা কেমনে সহ্য করব বলেন? এই জন্যই তো আমি আমার জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত আপনাকে কোরআনের বাস্তব ব্যাখ্যাগুলো শোনাচ্ছি। এখন আপনি তো মানতে পারেন না, আর হেদায়েত তো আল্লাহ আমার হাতে দেয় না যে আপনাকে ধরে একেবারে হেদায়েত দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে দুনিয়ার ময়দানে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যারা জালেম আমি আল্লাহ এদেরকে নিজে জাহান্নামে জ্বালাবো। এতগুলো জাহান্নামের ব্যাপারে ভয় ভীতি দেখার পরেও যদি আপনার এই দুনিয়ার ময়দানে ইসলাম মানার ক্ষেত্রে কোরআনের কাছে আত্মসমর্পণ স্যালেন্ডারের ক্ষেত্রে যদি আপনি আসতে না পারেন, তাহলে ব্যর্থতা কিন্তু আল্লাহর না, ব্যর্থতা আপনার। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আমি একটা শব্দের মধ্যে ছিলাম, সেটাই হচ্ছে দুনিয়া যারা বিচারের নামে অবিচার করবে, কষ্ট দেবে, বিপদে ফেলাবে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় যারা আটকাবে 14 বছর বিনা কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকেই তো জাহান্নামে দেবে। এখানে হাফেজ আলেম যারা বসে আছে, জিজ্ঞাসা করেন আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি মাঝখানের একটু শব্দ বাদ দিয়েছি, আমি পড়ি নাই, কারণ আমার গবেষণা হবে এখন এই শব্দ নিয়ে। সেই শব্দটুকুনে হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। দুনিয়ায় বিপদ আর কষ্ট দেওয়ার মাধ্যমে দুনিয়ায় যারা তাওবা বিহীন অবস্থায় মারা যাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে রাখবে। এ কথা কার? আরো জোরে বলে। এখন আপনি নিজে চিন্তা ভাবনা করে বলেন তো, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, সে বিচারের দিক দিয়ে হোক, সে যে দিক দিয়ে হয় হোক না কেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তো নিজে এর বিরুদ্ধে মামলা দেবে। নবীজির হাদিসে জুলুম দুনিয়ায় যারা করবে, জুলুম তো কিয়ামতের ময়দানে অন্ধকার হিসাবে দেখা দেবে। তাহলে এই লোকটা এমনেও জাহান্নামে, অমনেও জাহান্নামে। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ কেন সুম্মা লাম ইয়াতুবু শব্দ ব্যাখ্যা করলেন?
আল্লাহ কি খেলা করার জন্য করেছেন? আরো জোরে বলেন। এই জন্যই তো কোরআনের অনুষ্ঠানে আসতে হয়, কারণ আপনি এই দুনিয়ায় তাকিয়ে দেখবেন আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা অনুসারে অনেক মানুষ আছে যারা এতদিন রাজনীতি করতে গিয়ে, দল করতে গিয়ে, বিচার ব্যবস্থা চালাতে গিয়ে নিরপরাধ হাজার হাজার পরিবারগুলো একাধারে ধ্বংস করে দিয়েছে। শুধু ছাত্র শিবির করার কারণে ঠাকুরগাঁয়ে দেলোয়ার ভাইয়ের মতো মানুষটাকে টানা 57 দিন একাধারে রিমান্ডে নির্যাতন করেছে। এদেশের কত ছাত্রদের হাতের নখগুলো পর্যন্ত উঠিয়ে দিয়েছে। এই কথা বলে, শুধু একটাই মাত্র অপরাধ, ছাত্র শিবির করার কারণে। এই দেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, এই যে পাবনা এখান থেকে বেশি দূরে না, তিনি সংসদ সদস্য পর্যন্ত ছিলেন, শহীদ মতিউর রহমান নিজামী, তাকে পর্যন্ত জালেমেরা ফাঁসি দিয়ে বিদায় করেছে। কাদের মোল্লা, কামরুজ্জামান, আন্দাজে একটা মিথ্যা মামলা আপনি ঢুকে দিয়ে নিরপরাধ এই মানুষগুলোকে মেরে ফেললেন। সাইদির মতো মানুষটাকে আপনি মেরে ফেললেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাকে বন্ধু, এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর হচ্ছে। এই 54 বছরে যদি এই মোশফাকা মুজিবরের মেয়ে ওর বাবার হত্যার বদলা নিতে পারে, এই দেশে 100 বছর পরে হলেও আল্লামা সাইদির হত্যার বদলা মানুষ নিয়েই ছাড়বে। আমার আল্লাহ দুনিয়ার ময়দানে এইসব জালেমদের কর্মকাণ্ড এই জায়গায় উঠিয়েছে। ও একাধারে তাকিয়ে দেখবে, আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রী ক্ষমতায় নেই, অবিচার আর জুলুম করার কারণে মানুষের লানত আমাদের উপরে। আমরা কোন জায়গায় নেতৃত্ব দিতে পারি না। সবাই তো এখন একাধারে পলাতক। কি করা যায়? শেষে তাকিয়ে দেখবেন মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে, হাতে একটা তসবিহ নিয়ে সুন্দর করে জিকির করছে, আল্লাহর কাছে হাত উঠে পর্যন্ত দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সিরাজগঞ্জবাসী, এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি মিলিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে এই যে ব্যারিস্টার সুমনের সাথে। আন্দাজে রাজাকারের লিস্ট তৈরি করেছিল, আটক হওয়ার পরে কারাগারের মধ্যে যায় নামাজ আর তসবিহ ছাড়া কোনো কিছু বোঝে না। মায়ের কাছে পর্যন্ত কান্না জড়িত কণ্ঠে চিঠি লাগছে, প্রাণের মা আমার, আমি নির্দোষ নিরপরাধ, বিনা কারণে আমার জেলখানায় আটকিয়ে রাখলো, জানি না এ জন্মে আর দেখা হবে কিনা। কি চিঠির ভাষা গো! এত বড় একটা আল্লাহর ওলি আমাদের জেলখানায়, অথচ আমরাই সিরাজগঞ্জ না, পুরো ৬৪টা জেলার মানুষ ওনার এই আল্লাহর ওলি দাবি করাটা টের পাচ্ছি না। এত বড় আশ্চর্য বিষয়। এই জন্যই তো একটা আরবি প্রবাদ আছে, কামাতা দিনু তো দান, যেমন কর্ম তেমন ফল। এই কথা বলেন, এতদিনেরা হাজার হাজার মায়ের চোখ থেকে অশ্রু ঝরিয়েছে, এখন আমার আল্লাহ ওদের মায়ের চোখ থেকে পানি ফেলাচ্ছে। দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি ছাড়বে? আল্লাহ বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, দুনিয়ায় যারা জালেম কাফের, আমি আল্লাহ এদের অবকাশ দেই, ছাড় দেয়, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলা সবাই পর্যন্ত দেব না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে এরকম তাকিয়ে দেখবেন অনেক অপরাধীরা এখন আল্লাহ আল্লাহ করছে, হাত উঠিয়ে উঠিয়ে মোনাজাত করে ডাক দিয়ে বলছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এখন এই মানুষগুলো সাধু সেজে যাচ্ছে যে আমাদের চাইতে ভালো মানুষ আর দুনিয়ায় একটাও নেই। কথা বলে না কেন? আমার আল্লাহ এদের ব্যাপারে এই জায়গায় সুম্মা লাম ইয়াতুবু শব্দ দিয়েছেন। আল্লাহ জানে যে এই মানুষগুলো যখন দেখবে দল ক্ষমতায় নেই, নেত্রী দেশে নেই,
আমার কোন জায়গায় রাজনৈতিক কোন নেতারা মাথা উঁচু করতে পারে না। তখনও আস্তে করে ভালো সেজে যাবে যে আমি ভালো হয়ে গেলাম আজকের পরে, আবার যখন আসবে আবার পিছনে দৌড়াবো। এই মন মানসিকতা নিয়ে যারা বসে আছেন চেঞ্জ করে ফেলেন। কারণ অপরাধ মাপ পাওয়ার ক্ষেত্রে দুনিয়ার ময়দানে মেনটেন করা লাগবে আপনাকে দুইটা বিষয়। কারণ দুনিয়ায় অপরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে। তাওবার ব্যাপারে তো আমরা ব্যাখ্যা পাই, হক এক নম্বরে যেটা হক দাঁড়াচ্ছে হাকুল্লাহ, আমার আল্লাহর হক। নামাজ রোজা হজ যাকাত দুনিয়ায় যদি আদায় না করেন, কিয়ামতে যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহর কি কৈফিয়ত দেয়া লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতর 82 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে শেষের আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে বলতে পারবে, এ ব্যতীত আর কার কোনো কিছু চলবে না। তাহলে হিসাব করে মেলান, এই সিরাজগঞ্জ জেলার মানুষগুলোকে যদি আল্লাহ মরণের পরে মাফ করে দেয় তার হক আদায় না করার কারণে, আমার নীলফামারী জেলা সহ বাকি আর 63 জেলার মানুষের কাছে কি আল্লাহর কৈফিয়ত জবাব দেওয়া লাগবে? আল্লাহ তো কারো কাছে জবাবদিহি করা লাগবে না। কিন্তু আরেকটা হক আছে, সেটা তো হাক্কুল ইবাদ, বান্দার হক। একথা বলেন কেন? আপনি যদি আমার এই বুলবুল ওস্তাদকে বিনা কারণে বিনা অপরাধে 4 বছর জেলখানায় আটকে রাখেন, এই 4 বছরে ওনার স্ত্রীর হক ছিল, ওনার সন্তানের হক ছিল, মা বাবার হক ছিল, একথা বলে না কেন? যেহেতু উনি এলাকার সন্তান, এলাকার লোকজনের হক ছিল ওনার কণ্ঠে কোরআন শোনা। আপনি তো একটাও শুনতে দিলেন না। মিথ্যা একটা মামলা তৈরি করে তাকে আপনি একাধারে জেলখানায় আটকিয়ে তার জীবন থেকে 4 বছর নষ্ট করলেন। এখন আপনি দেখছেন আমার দল ক্ষমতায় নেই, কেউ নেই, এখন আমি সবচেয়ে বড় আল্লাহর ওলি। আরে ভাই অত সহজ না, মাপ যদি চাইতে হয় এসে। আরো জোরে বলেন। নবীজি জানিয়েছে দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন নিয়ে 1 ঘন্টা গবেষণার ক্ষেত্রে ব্যয় করতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। বুখারী মুসলিমের যৌথ হাদিস, বিশ্ব নবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করছে। পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা আছে, ঘোড়াটা লাফাদাফা করছে। তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি আবার এসে যখন কোরআন পড়ছে, আবার ঘোড়া লাফায়। কি ব্যাপার? আবার দেখতে গিয়েছে, আবার দেখছে না, আর লাফায় না, ঘোড়া দাঁড়িয়ে আছে। একে একে 3 বার এরকম ওনার সঙ্গে ঘটনাটা ঘটার পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজিগুলো দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, নবী এই ঘটনা। নবীজি ডাক দিয়ে বলছেন, উসাইদ তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে ওরা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই জায়গায় যতক্ষণ বসে থাকবে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমার আল্লাহ রহমত আর বরকত দিয়ে এই জায়গাটা পরিপূর্ণ করে রাখবে। কারণ এখান থেকে আমরা গবেষণা আকারে কোরআন হাদিসের বাস্তব কিছু তথ্য বের করব। এখন আমার এই জায়গার মধ্যে একটা শব্দ চয়ন হবে, সেটাই হচ্ছে জাহান্নাম। কারণ আল্লাহর কোরআন জানিয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে জাহান্নামের পথের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
আর আমরাও সেটা দেদারসে একাধারে এই দুনিয়ার ময়দানে মেনে চলছি। অথচ সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছে, খবরদার শয়তানদেরকে এই দুনিয়ার ময়দানে তোমরা অনুসরণ করবে না, এদেরকে বন্ধু বানাবে না। এ কথা কার? আরো জোরে বলে। এই দুনিয়ার ময়দান থেকে বিদায় নেওয়ার পরে, বিচার কার্য শেষ হওয়ার পরে কোন মানুষ যদি জাহান্নামী বলে ঘোষিত হয়, ফেরেশতারা ওকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে একাধারে, জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়ে দেবে, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা জাহান্নামের আগুন দেখা মাত্রই ডাক দিয়ে বলবে, কুনতু তুরাবা। আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমি হুজুরও যদি মরণের পরে জাহান্নামীদের কাতারের মধ্যে পড়ে যাই, ওই জাহান্নামের আগুন দেখার পরে আমি হুজুরও এই কথাই বলবো। যত বড় মুফতি হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, জাহান্নামের সামনে আল্লাহ দাঁড় করিয়ে দিলে জাহান্নাম দেখবে আর ডাক দিয়ে বলবে, কুনতু তুরাবা। আল্লাহ, আজকে যদি মাটি হয়ে যেতাম। কারণ আমার এই হাতের মধ্যে যদি এখনই আগুন লেগে যায়, একটু যদি শাখা লাগে, আমার এই হাতটা জ্বালা পোড়া শুরু করে দিবে। ডক্টরের কাছে গেলে উনি সুন্দর করে আমাকে ট্রিটমেন্ট করবে একাধারে। দেখা যাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মেডিসিন দেওয়ার কারণে আমার এই হাতটা আর যন্ত্রণা করবে না। হয়তো উপরে চামড়াটা পুড়ে যাবে, কিছুদিন পরে তাকিয়ে দেখবেন নতুন করে আবার এই জায়গার মধ্যে চামড়াটা গজিয়ে যাবে। তো নবীজি জানিয়েছেন, মরণের পরে কোন মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, জাহান্নামের আগুন যদি ওর হাত স্পর্শ করে ফেলে, সঙ্গে সঙ্গে কলিজাটাও জ্বলে ছারখার হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের আগুনের মধ্যে এরা মরবেও না, বাঁচবেও না। মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ এদেরকে রেখে দেবে। ওই অবস্থাতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম? ও যুবক ভাই, আমি তোমাকে বলছি, রক্তের গরম বেশি দিন থাকে না। তাকিয়ে দেখো কত মুরব্বী গুলো আজ হাঁটতে পারে না লাঠি ছাড়া, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কথাবার্তা বলছে তাও স্পষ্ট হচ্ছে না ভালো মতো। তাকাও একটা বার, এই লোকটা কিন্তু তোমার বয়সে এই রকম একজন যুবক ছিলে। আজ বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন। এনার যত দিন যাচ্ছে তত এনার কাছে কবর চলে আসতেছে। একথা বলেন না কেন? একদিন তোমাকেও এইরকম একটা পর্যায়ের মধ্যে যাওয়া লাগবে। কিসের নেশা করো, কিসের গাঁজা খাও, কিসের বিড়ি খাও, কিসের পরকীয়া আসক্ত হয়ে তুমি দৌড়াদৌড়ি করো। আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, কিসের ধোকায় তোমরা পড়ে গেলে? এটা থেকে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেলে তোমরা। আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে, শেয়ার, ক্ষমতা, ভাইরাল, সুনাম, খ্যাতি, এগুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করবে না। অথচ বাস্তবতায় মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে কি হলো ভাই? কেন ওই যে লাইট জ্বলছে? না না, কারেন্ট আসছে। কারেন্ট আসছে না ভাই? জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে তো আপনাদের? আছে? বোঝা যায় কথা? বলবো? মনোযোগ দেবে, কারণ আজ মুসলমান শুধু আবেগ দেখায়, আবেগ। ইসলাম তো আবেগ দিয়ে চলার জিনিস না ভাই, চলা লাগবে বিবেক দিয়ে। আদেশের মানুষ যদি বিবেক দিয়ে ইসলাম মানতে পারত, কোনদিন এই মুসলিম জাতির এত দুরবস্থা হতো না। মুসলমানদের মধ্যে থেকে কোনো জালেম কোনদিন তৈরি হতো না। আপনি তাকিয়ে দেখেন দুনিয়ায় সব ভুলে গিয়ে হয় ক্ষমতা, নতুবা চেয়ার, নতুবা টাকা পয়সা, নতুবা ভাইরাল হওয়ার নেশায় একাধারে এই দুনিয়ায় মগ্ন জীবন জিন্দেগি পার করতেছে। অথচ আল্লাহ বলেন এগুলোর পিছনে তুই দৌড়াবি না, ছোটাছুটি করবি না, কারণ তুই আমার কাছে মরণের পরে ডাক দিয়ে বলবি, আল্লাহ আমার 60 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি, 100 বছরের জিন্দেগি আমি কি করে আসলাম। আল্লাহ আর একটা বার দুনিয়ায় হায়াতটা দিয়ে পাঠানো যায় না? এবার যাওয়ার পরে ভালো কথা বলবো, আল্লাহ দান করব, সাদকা করব। আমার আল্লাহ কি আসার মতো ব্যবস্থা করবে? আরো জোরে বলে যে একবার যাবে ও ফিরে আসতে পারবে? তাহলে বোঝেন না কেন? কেন বোঝেন না? প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন আড়ালে, হুজুরেরা মুখ দিয়ে ফানা উঠিয়ে ফেলাচ্ছে, পর্দার বিধান ফরজ, স্বামীর খেদমত ফরজ। অথচ তাকান, স্বামীর কলার ধরে আরো ঘুরাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়? পরিবেশটা, সমাজটা, দেশটা যাচ্ছে কোন দিকে? না আছে জাহান্নামের ভয়, না আছে মরণের ভয়, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে। আল্লাহ বলেন জাহান্নাম এটা, ওই দিন তুই কাকুতি মিনতি করবি আমার কাছে, আমি আল্লাহ তোকে আসতে দেব না। অনন্তকাল খালিদিনা ফিহা, অনন্তকাল আমি আল্লাহ তোকে জাহান্নামের মধ্যে জ্বালাবো। আপনি কেমনে সহ্য করবেন? মেলাবেন। আজকের বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছেন, আমাদের মাথার উপরে যে সূর্যটা দেখতে পান দিনের বেলায়, এই যে তামাম দুনিয়াটার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কোনো মানুষ যদি লোহা গলাতে চায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট। অথচ বিজ্ঞান যেখানে ব্যাখ্যা দিয়েছে আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। সিরাজগঞ্জবাসী নিজের বিবেকটাকে এবার জাগ্রত করে চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন, এত দূর দূর থেকে সূর্য যখন তার আলোক রশ্মিটা রোদটা ছেড়ে দেয়, গ্রীষ্মকালে মাঠের মধ্যে কাজ করতে গেলে গলাটা শুকে যায়, পিঠের চামড়া মনে হয় রোদের তাপের মধ্যে পুড়ে যায়। কথা বলে না কেন? আমি তো নিজেও একজন কৃষকের ছেলে, আমি একজন